আজকে তৈরি করে দেখাবো বাঁধাকপি ভাজি। আর এজন্যই প্রথমে আমরা একটা বাঁধাকপি ভালো করে ধুয়ে ভালোভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। এই পর্যায়ে আমি কিছুটা আলু কেটে নিয়েছি ছোট ছোট করে পিস করে। এবার আমি আলুটা লবণ আর হলুদ দিয়ে ভেজে নিব। আলুটা লাল লাল করে ভেজে তুলে নিব। এভাবে আপনারা আলুটা ভেজে নেবেন হলুদ লবণ দিয়ে। আলুটা কিছুক্ষণ 2-3 মিনিট ভাজলেই আলুটা লাল লাল হয়ে আসবে। এই যে দেখুন আলুটা ভেজে নিচ্ছি আমি। এই শীতে সবার বাসায় তো বাঁধাকপি ভাজি রান্না করা হয়। এভাবে একবার আপনারা বাঁধাকপি ভাজিটি বাসায় ট্রাই করবেন। আমি আলুটা লাল লাল করে ভেজে তুলে নিব। এই যে আমাদের আলু ভাজা হয়ে গিয়েছে। এখন আমি আলুটা তুলে নিব। আলুটা তুলে আলাদা একটা বাটিতে রেখে দিব। দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে আমার আলু ভাজি। এই পর্যায়ে আমি কড়াইতে তেলের মধ্যেই আলু ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দেব পেঁয়াজ রসুন আর একটু জিরা দিয়ে আমি পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিব লাল লাল করে। এর পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব বাঁধাকপিগুলো। বাঁধাকপিটা আমি কুচো কুচো করে কেটে নিয়েছিলাম। বাঁধাকপিটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমরা বাঁধাকপি ভাজিটা রান্না করে নিব। এর মধ্যে দিয়ে দেব কাঁচামরিচ, হলুদের গুঁড়া, লবণ। এটা দিয়ে আমরা ভালোভাবে নেড়ে চেড়ে নিব। দেখুন এর পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব সেই ভেজে থাকা আলুগুলো। ভেজে থাকা আলুগুলো দিয়েও আমি 4 থেকে 5 মিনিট এই ভাজিটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ঢাকনা তুলেই আর কিছুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে ফেলব। আমি অল্প একটু পানি দিয়েছিলাম, সামান্য পরিমাণে পানি ভাজিটা সিদ্ধ হওয়ার জন্য। এরপর উপর থেকে আমি একটু পেঁয়াজ পাতা দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে নামিয়ে ফেলব। হয়ে গেল আমার মজাদার স্বাদের বাঁধাকপি ভাজি। ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে ভিডিওটি দেখলেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে। এভাবে একটিবার ট্রাই করুন মজাদার স্বাদের বাঁধাকপি ভাজি। সবাই তো বাসায় বাঁধাকপি ভাজি তৈরি করেন, সকালের জন্য পারফেক্ট একটা রেসিপি এটা। একটিবার ট্রাই করতে পারেন।